দুধটা গরম বসালাম সকাল সকাল। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার। গাছ ফাছ সমস্ত কিছু লাগাবো, এই যে অফিসের ফোন কল চলে এসছে। তো ভেবে তো ছিলাম গাছ ফাছ সমস্ত কিছু আজকে কিছু লাগাবো, কিন্তু যা মেঘলা মেঘলা, তোমার দাদা বলছে মাটি আনতে কিভাবে যাবো, তো সেই কারণে জানি না এখন করবো। তো যা করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থেকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দুটো তিনটে করে যাচ্ছে, ছুটি নেই কাজের। তো চলো এখন এক কাপ না সরি 2 কাপ গরম গরম কফি খাই। 1 কাপ বলে বলে অভ্যাস হয়ে গেছে। আর কিরকম মেঘলা মেঘলা ওয়েদার, আজকে তো মনে হয় না যে রোদ উঠবে বলে, তাই না? কি আর করা যাবে, মেঘলা মেঘলা পুরো ওয়েদার। আর আজকে দেখো না, কালকে আমি রাত্রিবেলা এই যে বেশি করে ভাত আমি রান্না করেই রেখেছিলাম। কালকে আমি রাত্রিবেলা তো ভাত রান্না করেছিলাম, তো ওই যে বেশি করে আমি ভাতটা রান্না করে রেখেছিলাম, জানা যাচ্ছে শুধু সকালবেলা তরকারি করবো, ভাতটা গরম করে নেবো, হয়ে যাবে। সিঁদুর করি অল্প করে করেছিলাম, তো উঠে গেছে। তো যাই হোক, আর কালকে একটুখানি কিন্তু ব্লিচ করেছিলাম, অনেক দিন করা হয় না। আর তো কালকে তো কোনো রকমের ব্লগ করিনি, ঠান্ডা লাগছে। চলো আগে গরম গরম কফিটা খাই, তারপর আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা গুড ইভিনিং। তোমাদের সাথে সকালের পর থেকে আর কোনো ব্লগ করা হয়নি। আর তো রান্না করাই ছিল, যেটা আমি বলছিলাম আর কি। তো ব্যাক টু ব্যাক কিছু কাজের জন্য আমাদেরকে পাইকপাড়াতে যেতে হয়েছিল, মানে আর্জেন্ট কিছু কাজ পড়ে গেছিলো। তো একদম সন্ধ্যাবেলা বাজার টাজার করে আর কি, বাজার টাজার করে নিয়ে তারপরে বাড়িতে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, যে একদম জামা কাপড়ও ছাড়িনি, আগেই রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর এই যে আসার সময় তোমাদের দাদা মাংস নিয়ে আসলো, আর একটুখানি টুকটাক বাজার করে আনলাম, মানে শাকটাই বেশি নিয়ে এসেছি। তোমার কি শাক নিয়ে এসেছি বলো তো, মেথি শাক, তারপর হচ্ছে গিয়ে বেতো শাক, আর আমার শাশুড়ি আবার পালং শাক, ওই যে শীষ পালং না কি বলে না, ওই এত পালং শাকও পাঠিয়েছেন। তো যাই হোক, চলো তাহলে মাংসর মশলাটাকে তো করে নিই। আবার আজকে রুটি ভাত দুটোই হবে, মানে বুঝতেই পারছো আমাদের রাত্রিবেলায় হয়ে যায় রান্নার তোড়জোড় একেবারে। আর সারাটা দিন আমাদের না রান্না করলেও চলে, কিন্তু রাত্রিবেলাটা আমার যেন অনেকগুলো পদের রান্না করতে হয়। তো সেই কারণে একটুখানি এসেই রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো মাংসটাকে ধোবো বলে ওই হাইনেকটাকে তো খুলে নিয়েছি, কারণ একটু অসুবিধা হয়, ফুল হাতা তো সেই কারণে। আর আমার মাংস ধুতে না জানি না কেন, আমার মাংস ধুতে আমার একদম ভালো লাগে না, কিন্তু যাই হোক। আর এখন ঠান্ডার জন্য তো তোমাদের দাদাও এই সমস্ত তো করছে না, আমাকেই করতে হচ্ছে। তো চলো করে নিই রান্নাটা, তারপরে আসছি। শীষ পালংয়ের গোড়াটা বন্ধুরা এত শক্ত, আমরা শীষ পালংটা রেখে দিয়ে মেথি শাকটাকে আজকে করবো, তাই মেথি শাকটাকে কেটে নিচ্ছি। আর এদিকে এই যে আটা মাখবো, এখানে মাংসের ঝোলও ফুটছে। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমার রুটি করা হয়ে গেছে, দেখো শাকও বাছা হয়ে গেছে, জামা কাপড়টা মেলবো। আর এই যে অর্কর বাবার খাবার বেড়ে নিয়েছি। আর এখনো দেখো মাংসটা ফুটছে, মানে আর একটুখানি ঝোলটা মারবো, এখনো ভাত হবে, তারপরে গিয়ে আমি খাবো, এখনো অনেক দেরি আছে আমার খেতে। সকাল সকালে এই যে ব্রেকফাস্ট নিয়ে বসলাম, পরোটা শুধু একটা। গুড মর্নিং। ব্ল্যাক কালারের সুতো পাইনি, রেড সুতো দিয়ে সেলাই হচ্ছে, প্যান্ট সেলাই। সকালবেলা লেপের তলা দিয়ে বেরোতে ইচ্ছা করছে না, ট্যাঙ্কির জল এত ঠান্ডা বন্ধুরা, আর এত বাসন পড়ে আছে মাজবো, খানে রান্না তো সব করাই আছে। ওই যে রাত্রিবেলা মাংস করলাম, তারপর তোমার করলাম মেথি শাক করলাম, কালকে সব বাজার করে নিয়ে এসেছিল। কালকে ওই যে দু রকমের শাক করেছিল, মেথি শাক আর একটা কি শাক বলে জানো, বেতো শাক না বেথুয়া শাক, ওই শাক।
আর আমার শাশুড়ি পাঠিয়েছিল শীষ পালং, ওই শীষ পালংটা কাটতে গিয়ে আমার হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, ওই জন্য রেখে দিয়ে লাস্টে ভাবলাম মেথি শাকটাই করে নিই। তো কালকে তো মেথি শাক আর কিন্তু মাংস করেছিলাম, সেটাই আছে, তোমাদের দাদাও নিয়ে গেছে, আমাদের আছে। সকালবেলায় যে চা আর পরোটা খেলাম মা আর ছেলে এবারে কখন খায় তার ঠিক নেই। সোমবার থেকে টানা স্কুলে যাবে, ও স্কুলে গেলে পরে টাইম মতন সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে। এই যে এখন এই যে আর কি করবো, মায়েদের যা কাজ, ছেঁড়া ফাটা সেলাই করছি। আসলে দেখবো কদিন টেকে। হাসছে, ক্যামেরার পিছনে আছে, মানে ফোনের ক্যামেরার পিছনে। চলো সেলাই করে নিয়ে এখন দেখো না, লেপের তলাতেই বসে আছি, ঠান্ডাতে বেরোতে ইচ্ছা করছে না। আর এক ফোঁটা রোদ ঢোকে না বন্ধুরা ঘরে, এক ফোঁটা রোদ ঢোকে না। এইদিকে জানলাটাকে খুলবো কি, মশা ঢুকবে কিন্তু রোদ ঢুকবে না। আর তো রোদ তো বেরোচ্ছেও না, রোদ ঢুকবে কোত্থেকে, সেই কারণে সমস্ত কিছু বন্ধ। আর কি করা যাবে। আর ট্যাঙ্কির জল তো বিভৎস ঠান্ডা, যেন মনে হচ্ছে একদম পাহাড় পর্বত থেকে জল আসছে। চলো করে নি। যে দেখো বেড়ে নিয়েছি খাবার, আর এই যে একটা লঙ্কা পোড়ালাম, আজকে তো শনিবার, লঙ্কা পোড়ালাম, মানে এমনি খাওয়াও ভালো পোড়া জিনিস। আর ওই শাক দিয়ে ভাতটা নিয়েছি, এখন জানি না মাংস খাবো কিনা। মাংস এখানে আছে, বাবুকে মাংস দিয়ে ভাত দিয়েছি, বাবা শাক ফাক খাবে না কিছু। আর এই যে দেখো আমি কিন্তু বেশ খানিকটা মেথি শাক নিয়েছি, তো চলো খেয়ে নিই তারপরে আসছি। চা মানে চা খাবো, চা না সরি কফি গরম করেছি, দুধ গরম করা হয়ে গেছে, এই কফি করলাম। সব বাসন কোসন মেজেছি বন্ধুরা, তোমাদের সাথে আজকে কিচ্ছু শেয়ার করা হয়নি। বন্ধুরা সন্ধ্যের পর থেকে সরি তার জন্য, মানে সন্ধ্যে না, মানে ওই যে সকালের পর থেকে আর কি খুব একটা ভালো লাগছিল না, এত পরিমাণে ঠান্ডা লাগছিল কি বলবো, তো সেই কারণে কিছু শেয়ার করিনি। এই এখন এই যে কফি, এই ওঠো দেখো কি অবস্থা, দেখো এই ওঠ, আরে ওঠো, দেখো কি অবস্থা। চলো এখন কফিটা খেয়ে নি, আবার গিয়ে রান্না বান্না করতে হবে। ও বাবা, এই যে খানিকক্ষণ গল্প আড্ডা করলাম সবাই মিলে, মানে সবাই মিলে দিলাম আর কি। বাবু ওখানে পড়তে বসেছে, আর আমি এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছি, পাতলা করে মাছের ঝোল করব। বেশি আমি মশলা তো দিচ্ছি না এমনিতে, এখন কালকে এমনিতে মাংস খাওয়া হয়ে গেছে। আর আজকে এই আদা জিরে বাটা দিয়ে আমি মাছের ঝোল করছি। আর একটুখানি কি বলো তো, ওই যে বেতো শাক আছে না, বেতো শাকটাকে ভাবছি কি করবো, কুমড়ো টুমড়ো দিয়ে। কি বলতো আমাদের এই যে রাত্রিবেলাটাতে কেন আরও শাক করি বলো, নাকি রাত্রিবেলা শাক করতে নেই, কিন্তু আমাকে করতে বাধ্য হয়, কারণ আমাদের রাত্রিবেলা কেউ মানে কিন্তু খাবে না শাকটা। ওই যে তোমাদের দাদা যেহেতু সকালবেলা খাবারটা নিয়ে যায়, তো সকালবেলা তো আর অত কিছু করা সম্ভব না, ও তো 6টা সাড়ে 6টার আগেই বেরিয়ে যায়। তো সেই কারণে আসলে তো এই যে রাত্রিবেলায় তো করে রাখি, ও সকালবেলা আমি ওটাকে ভালো করে গরম করে দিই। আর এখন শীতকাল তো ওই জন্য অতটা অসুবিধা হয় না, ও ওটাকে নিয়ে চলে যায়। তো এখানে এই যে দেখো মাছের ঝোলও হয়ে এসছে, এই যে মাছটা দিয়ে দিলাম, একটুখানি কিন্তু ধনেপাতা দিয়ে এটাকে বন্ধ করে দেবো, তারপরে শাকের তরকারিটাকে করবো। তো চলো তাহলে করে নিই রান্নাবান্নাগুলো, তারপরে আসছি। আর আজকে রাত্রিবেলা ভাতই খাবো সবাই মিলে, ওই এ দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খাবে, শাক তো খাবে না। আর এই যে মেথি, এই বেতু শাকটাকে একটুখানি চিংড়ি মাছ দিয়ে করব, চিংড়ি মাছ আছে তো ভাবলাম চিংড়ি মাছটা দিয়ে দিই। আর এখানে দেখো না হলুদটা কৌটো থেকে আর ঢালিনি, যা ছিল সব ঢেলে দিলাম। তারপরে এবারে তো হলুদের কৌটোটাকে ধোবো। তো চলো রান্নাবান্না শেষ করে নিই। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। এরকম চার্জ দিতে ফোনে কথা বলছে, এই যে চার্জ। তো যাই হোক চলো চার্জে দিয়ে দিই। আর আজকাল না ভাত খেতে ইচ্ছা করছে না, সেই কারণে ভাবলাম যে আজকে একটুখানি রুটি কিংবা পরোটা করবো। তোমাদের দাদা শুধু ভাত নিয়ে গেছে, বললো যে বাইরে থেকে দই কিনে নেবে, দই দিয়ে খেয়ে নেবো। আবার দই ফই দিয়ে খেতে পারে, আমার ঠিক ভালো লাগে না দই দিয়ে খেতে। আর আজকে দেখো দারুণ রোদ বেরিয়েছে, এগুলো তো সব এখানটাতেই মিলে রেখেছিলাম, কিছু করার নেই। আর এই আমার তুলসী গাছটা মনে হয় না বাঁচবে, দেখো পুরো হয়ে গেছে। বেশি যত্ন যেই গাছে নেবে না সেই গাছই দেখেছি আমি হয় না। আর এই যে জলও তো দেয়া, সবই করা, সার মাটির মধ্যে ফেলা, হলো না কেন জানি না। আর এই অ্যালোভেরা গাছের আমার দেখো বেরোচ্ছে এখান থেকে একটা দুটো করে পাতা। আর এই যে টমেটো গাছটা দেখতে পাচ্ছ, টমেটো এখনো হয়নি, টমেটো ফুল এসে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। চলো আটাটা মেখে নিই, আর আটা দিয়েই করবো। আমরা তখন ময়দা টয়দা খুব একটা খাই না, আটা দিয়েই করে নেবো। আর যে কটা বাসন আছে মেজে চার্জে বসিয়ে দিই, তারপরে আসছি, ঠিক আছে? একটুখানি চার্জ হয়ে যাক ফোন।
বসে গেছি। আজকে কিন্তু বিছানাতেই খাচ্ছি, কারণ আজকে তো কোনো আর আঁশের কোনো নেই। এই যে আজকের এইটাই হচ্ছে লাঞ্চও বলতে পারো, ব্রেকফাস্টও বলতে পারো, সব কিছু। আর সেই কেক কবেকার দেখো আমাদের অ্যানিভার্সারিতে সেই কেক এনেছিল, সেই কেক একটুখানি ছিল। চলো আজকে এই দিয়েই খেয়ে নেবো, টিফিন করে নেবো, ব্রেকফাস্টও করে নেবো, তাই দরকার। ও আর ভাত খাবে না, আমিও আর ভাত খাবো না। চলো খেয়ে নিই। দেখবে একটুখানি এইরকম খাবার খেতে ভালো লাগে। ভাত ফাত আছে কিন্তু ইচ্ছা করছে না যে আর কিছু, মানে আর ভাত ফাত খাই ইচ্ছা করছে না। সেই কারণে ভাবলাম যে আজকে এইটা দিয়েই খেয়ে নিই, তারপরে যদি খিদে পায় তখন এটা তখন দেখা যাবে, তাই না? তো চলো আপাতত খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাবে। কালকে সকালে হয়ে যাবে 10টার মধ্যে, মানে চলে যাবে, টাটা বাই বাই। এবারে একা হয়ে যাবো, টাকা কম, তারপর বেশ আসা যাওয়াটা বেশ হচ্ছিল ভালো। ফোন করবো, মুড়ি চপটা গ্যাসটা হয়ে গেল শেষ। দেখো ভাগ্যিস আমাদের গ্যাসের দাদাটা এত ভালো, গ্যাসটা মানে কি তো রেখে গেছিল একজনদের ওখানে। এই দেখো গ্যাসটা শেষ হয়ে গেল, ভেজেই না তো এই রান্না সবে মাত্র বসিয়েছি, এতগুলো ডিম সেদ্ধ, সবাই খাওয়া দাওয়া করে যাবে, চালটাও ধোয়া হয়ে গেছে। বললাম তোমাদেরকে যে আমাদের সিলিন্ডারটা শেষ হয়ে যাবে, ভাগ্যিস মানে ওই যে গ্যাসের দাদাটা মানে কিন্তু গ্যাসটা অন্য কোথাও রিক্স নিয়ে রেখে গেছিল, রিক্স না মানে যাই হোক অনেক সব জানাশোনা হয়ে যায় না, সেই কারণে সেখানে রেখে গেছিল। কৌশল কালকে গিয়ে নিয়ে এসেছে। তো তাহলে বলো কি হতো যদি গ্যাসের দাদাটা গ্যাসটা রেখে যেত, আবার সেই বৃহস্পতিবার অব্দি আমাদেরকে কি যে খেতাম তার ঠিক নেই। সব থেকে বড় কথা এখন হচ্ছে কি আমাদেরকে এরকম ভাবেই এই এতগুলো ডিম সবে সেদ্ধ বসিয়েছি, তো ব্যাস গ্যাসটা গেল। তাও তো আজকে সেরকম সকাল থেকে কোনো কিছু রান্নাই করিনি, সকালবেলা তো পরোটা খেলাম করে, ভাত ফাত তো কিছুই করিনি। এই লাগিয়ে দাও সিলিন্ডারটা, ভাগ্যিস দিয়েছিল বলো। কৌশল কালকেই সবে মাত্র নিয়ে এসেছে। দেখো একটা চিহ্ন দেওয়া দেখছি গ্যাসে। বেরোচ্ছে গন্ধ। কে গো? দেখতে তোর বল ললিপপ গুলো দেখতে ভালো লাগছে। এই যে চিংড়ি মাছটা করছি, ওইসব ম্যারিনেট করা আইটেম দেখো অফিস থেকে নিয়ে এসছি। এই যে ডিমের ঝোল হবে, মামুনি এখানে ছাড়িয়ে দিল, এটা করে নিই। আর এই যেখানে পেঁয়াজ টিয়াজ করা হয়ে গেছে, সবাই এখানে সবাই আড্ডা মারছে বসে। এখানে এই নিয়েও আড্ডা মারছেন, চলে যাবেন কালকে, ওই জন্য আমাদের এত কষ্ট হচ্ছে। বলছি সরস্বতী পুজোর পরে যেতে। ডিমটা দেখো না ভাজতে ভুলে গেছিলাম, ওই জন্য এই এক সাইডেই ডিমটা এরকম করে ভেজে নিচ্ছি, হালকা হালকা করে ভেজে নিই। আবার একটা কড়াইয়ের মধ্যে তেল দেবো, ওই জন্য এরকম করে সাইডে গল্প করতে করতে ডিমটা ভাজতেই মনে হয়। টুম্পাকে দিয়ে চিনি ঢালাচ্ছি, টুম্পা চলে যাবে তো, টুম্পাকে বললাম চিনিটা ঢেলে দিয়ে যা। টুম্পা বলে যে 1 বছর পরে এসে দেখবে যেন এই চিনিটাই থাকে। গরম গরম ডিমের ঝোল। আর এই যে দেখো চিংড়ি মাছ তো টুম্পা খায় না, চিংড়ি মাছের এই কালারটা কি দারুণ এসেছে। দারুণ খেলাম, সব লাস্টে দেখাচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে। জগ কাঁদছে, জগর বউ কালকে চলে যাবে। কুত্তা বললো এর বউ যদি চলে যায় এও কাঁদবে, এ কাঁদবে না দেখো, তাহলে তাহলে তো চলে যাওয়াই ভালো, কাঁদবে না যখন চলে যাক তারপর বলবো। এই যে সকালবেলা আলু ভাজা আর ডাল দিয়ে বাবু খেয়ে দিয়ে স্কুলে যাচ্ছে। এই লঙ্কাটা আমার, ওর নয়। গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। এই একটু আগে লাঞ্চ সারলাম, আলু ভাজা ডাল দিয়ে ভাত খেয়েছি। তো মানে কি বলতো কালকার ব্লগ ফ্লগ করিনি, ওই যে আমাদের মানে কি গ্রুপের টুম্পা, মানে তোমরা তো সবাই জানো কদিন ধরে পার্টি সার্টি আনন্দ, খুব মজা আর আনন্দ করেছি। তো ও তো বাইরে কাজ বাজ করে, মানে মুম্বাইতে কাজ করে, ও আবার চলে গেল ওখানেই
কালকেরই গেছে, সেই কারণে মনটা প্রচণ্ড খারাপ ছিল। কালকে আর সারাদিন কোনো ব্লগ ফ্লগ কিছু করিনি। টুম্পা যদি তুই দেখিস, সত্যি তোর জন্য খুব মনটা খারাপ লাগছে রে। তো যাই হোক, আর কি বলবো, এই যে ব্লগটা এখন শেষ করব। আলু ভাজা ডাল দিয়ে তো ডিনার করে, লাঞ্চ করেছি, ডিনার বলছি, লাঞ্চ করেছি, সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, এই যে এবার সব বাসন কটা আছে, যে ডাল এখনো রয়ে গেছে, ডাল এখন একটুখানি রয়ে গেছে, আলু ভাজা খাওয়া। যাই হোক, মানে খুব খারাপ লাগছে। ভেবেছিলাম যে সরস্বতী পুজো অব্দি ও মানে এ করবে, থাকবে, কিন্তু ও এতদিন থাকে না। এইবারই কি বলতো, অনেক দিন থেকেছিল তো মনটা আরো বেশি খারাপ লাগছে, ওরও মনটা খারাপ লাগছে। ও এখন অব্দি গিয়ে পৌঁছায়নি, ও আজকে নামবে। আর আমি বলতেই ভুলে গেছি, আজকে হচ্ছে সোমবার, কালকে আমি কোনো রকমের ব্লগ, কালকে আমি কোনো রকমের ব্লগ শ্যুট করিনি। তো ওই শনিবার দিনকারই ওরা এসেছিল নাকি, কালকে হয়তো একটুখানি করে, আমার ঠিক মনে পড়ছে না, যখন আমি এডিটিং করবো তখন সেটা বুঝতে পারবো। যাই হোক বন্ধুরা, তো এখন এই যে বাসন কটা মেজে নিই, আবার ওর সাথে কবে দেখা হবে, বছরখানেক তো লাগবে। আর কি মশা দেখো, এই সময়টাতে না প্রচুর পরিমাণে মশা লাগে। তো ভালো লাগছে না মনটা। অর্ক আলু ভাজা ডাল দিয়ে খেয়ে দিয়ে স্কুলে গেছে, মনটা কেমনটা যেন ভারী ভারী লাগছে। মানে বেশ কয়েকদিন সময় লাগবে, মানে ইজি হতে আর কি, তারপরে আবার ঠিক হয়ে যাবে। আবার তো এই ফোনে টুকটাক কথাবার্তা হচ্ছে, এই তো মানে অনেকক্ষণ যাবৎ ওর সাথে ফোনে কথা বলছিলাম। ও আজকে রাত্রিবেলা নামবে, তো আবার এক বছর পরে হয়তো দেখা হবে ওর সাথে, সেই কারণে মনটা একটু খারাপ লাগছে, ভালো লাগছে না। তো যাই হোক, মন খারাপ লাগলেও আর কি করা যাবে, কাজ বাজ তো করতেই হবে। এই সব লাঞ্চ ফাঞ্চ সেরে এখন এই কটা বাসন মাজবো। আবার আজকে একটুখানি কিন্তু পাইক পড়াতে যাওয়ার কথা আছে। ওর করতে আজকে পড়া নেই, আজকে সোমবার। তো তো চলো বন্ধুরা, আজকে তাহলে আমি এখানেই ব্লগটা শেষ করছি। অনেক দিন ধরে ব্লগটা টানলাম, সেই শুক্র শনি, আর আজকে হচ্ছে সোমবার, মানে ব্লগটা শেষ করছি আর কি। তো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পারে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করবো এবার থেকে নতুন নতুন কন্টেন্ট খুঁজে বার করে। অ্যাকচুয়ালি কী বলতো, কোনো সেরকম কিছু পাচ্ছিও না যে আমি, মানে আর কি রোজ রোজ একই কাজ কি দেখাবো তোমাদেরকে। বারবার বলেছি, আমার হাতটা না প্রচণ্ড ব্যথা করে, আমি এই হাতে বেশিক্ষণ ক্যামেরা দেখো ধরতেই পারি না, প্রচণ্ড ব্যথা করে। তো এইগুলোর জন্য আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে, তোমাদের দাদার টাইম হচ্ছে না। আর তো কদিন যা মেঘলা বৃষ্টি এরকম করে করে আর যাওয়াই হলো না ডাক্তারখানায়। এবারে আমাকে যেতে হবে, আর এটা লেট করলে হবে না। দেখো কীরকম লাগে না দেখতে, এটা কেমন লাগে। তো চলো, আজকে আবার মাথাও ঘষবো। আর আমি বিকেলবেলা করে না মাথা ঘষে আমার একটা অভ্যাস হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তাও দেখো মাথাটাকে ঘষিনি। তখন ওই যে কলের জলটাও চলে গেছিলো, তো সেই কারণেই আবার 4টার সময় জল আসবে, তখন আমার মাথাটাও ঘষবো। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা, আবার দেখা হচ্ছে খুব শিগগির।